পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত ইরান এবং আমেরিকার কূটনৈতিক বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতাতে পৌঁছতে পারেনি। ইসলামাবাদে ইরান আমেরিকা শান্তি বৈঠকের আয়োজন করে ছাতি চওড়া করেছিল পাকিস্তান, যদিও সেই বৈঠক থেকে নিটফল অশ্বডিম্ব। কিন্তু যুদ্ধ থামাতে পাকিস্তানের এই উদ্যোগকে বিশ্বব্যাপী বড় করে দেখাতে কসুর করেনি ইসলামাবাদ, কিন্তু শেষ পর্যন্ত নিটফল জিরো। দীর্ঘ আলোচনার পরও চুক্তি ছাড়াই দুই পক্ষ ফিরে যাওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের কাছে মহৎ হতে গিয়ে মুখ পুড়িয়েছে পাকিস্তান। বিশ্ব শান্তির বার্তা তুলে ধরার লক্ষ্য নিয়ে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ পাকিস্তান এই ব্যর্থতায় বড়সড় ধাক্কা খেয়েছে। তবে এত কিছুর পরও পাকিস্তানের লজ্জা নেই। ট্রাম্পের দালাল হয়ে সমঝোতা করতে ও ইরানকে মানাতে সোজা তেহরানে পৌঁছে গেছে নাসিম মুনির। কি করে ট্রাম্পকে খুশি করে নিজেদের স্বার্থসিদ্ধি করা যায়, পাকিস্তান এটা খুব ভালো মতোই জানে। সম্প্রতি পাকিস্তান সেনার ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছেছেন। আমেরিকা দূত হয়ে তিনি ইরান গিয়েছেন। তার সঙ্গে আরও একাধিক পাকিস্তানি আধিকারিকরা রয়েছেন বলে জানা গিয়েছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করার লক্ষ্য নিয়েই সেই দেশে পা দিয়েছেন মুনির। তার সঙ্গে গিয়েছেন মন্ত্রী মহসিন নকভি। মুনির এবং তার দল দুই দেশের মধ্যে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। দুই দেশের মধ্যে পৌঁছে দিচ্ছেন জরুরি বার্তাও। পাশাপাশি আরও একবার আলোচনার পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গতবার ইসলামাবাদ অনেক চেষ্টা করার পরও আমেরিকা এবং ইরান কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। ভেস্তে গিয়েছে শান্তি পরিকল্পনা। এমন পরিস্থিতিতে আরও একবার চেষ্টা করে দেখতে চাইছে পাকিস্তান। তারা মধ্যস্থতা করার চেষ্টা করছে, যদিও তাতে কোনো লাভ হবে কিনা সেই বিষয়ে কোনো গ্যারান্টি নেই। ইরানে পাকিস্তানের দল পৌঁছানোর পরই সেই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি শুভেচ্ছা জানান। এরপরই ইরান সরকারের পক্ষ থেকে আসে বিবৃতি। তারা জানায়, রবিবার ইসলামাবাদ থেকে তেহরানে ফেরার পর পাকিস্তানের মাধ্যমে অনেক বার্তা এসেছে। তারপর জানানো হয়, পাকিস্তানের দল এখানে আসায় আবার ইসলামাবাদ আলোচনার পথ খুলে গেল। আর এই রিপোর্ট অনুযায়ী আসিম মুনির আমেরিকা এবং ইরানের মধ্যে তৈরি হওয়া দূরত্বের মধ্যে সেতুর কাজ করছে। সেখানে ইরান এবং আমেরিকা দুই পক্ষই চাইছে নিজেদের শর্ত অনুযায়ী সমস্যার সমাধান করতে। পরমাণু নিয়ে নিজেদের অবস্থান পূর্ণ করে দিয়েছে আমেরিকা। ইরান পরিষ্কার করে দিয়েছে যে কিছু রেড লাইন রয়েছে, সেই জায়গাটা কোনোভাবেই পেরোনো যাবে না। তেহরানের পক্ষ থেকে ইসমাইল বাকাই দাবি করছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রশ্নাতীত। তবে কতটা ইউরেনিয়াম এনরিচ করতে পারে সেটা নিয়ে কথা হতে পারে, আর সেখানেই আটকে জটিলতা। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি দাবি করেন আলোচনার জন্য রাস্তা খোলা রয়েছে। আবার উল্টো দিকে পেন্টাগনের তরফে 1 লাখ সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করার খবরও মিলেছে। আর এই মিশ্র সংকেতেই এখনো উত্তপ্ত যুদ্ধ হওয়া। অন্যদিকে আমেরিকার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিক বৈঠকে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করে বলেন, পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন এবং এই চুক্তিটা সম্পন্ন করার ক্ষেত্রে তাদের বন্ধুত্ব এবং প্রচেষ্টার আমরা সত্যি প্রশংসা করি। রাষ্ট্রপতি মনে করেন, পাকিস্তানিদের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থাকে আরও সুসংহত করা গুরুত্বপূর্ণ। কি বলছেন ক্যারোলিন লেভিট, শুনব। Want to make one point that's important to the president. The Pakistanis have been incredible mediators throughout this process, and we really appreciate their friendship and their efforts to bring this deal to a close. So they are the only mediator in this negotiation. While there have been many countries around the world who want to offer their help, the president feels it's important to continue to streamline this communication through the Pakistanis, and so that's what continues to take place. ইসলামাবাদে বৈঠক ভেস্তে গেলেও শান্তি আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। জানা যাচ্ছে, শীঘ্রই ইরানের সঙ্গে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে আগামী সপ্তাহেই এই বৈঠক হতে পারে। অন্যদিকে আমেরিকা ইরানের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও ফুরোচ্ছে আগামী সপ্তাহে। এই অবস্থায় মুনিরের ইরান সফরে কি কি বিষয় উঠে আসে সেদিকে নজর রাখছে আমেরিকাও। হোয়াইট হাউস বুধবার জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে তারা আশাবাদী। এবারের বৈঠকটা কোথায় হবে সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। পাকিস্তান চাইছে ইসলামাবাদেই ফের আলোচনায় বসুক দুই পক্ষ। হোয়াইট হাউস এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তানে যে বৈঠক হতে পারে সেই ইঙ্গিতও মিলেছে আমেরিকার থেকে।
10 থেকে 12 এপ্রিল পর্যন্ত ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান আমেরিকা শান্তি বৈঠককে আন্তর্জাতিক মহলে একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। বহু বছর ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক ছিল সম্ভাব্য সংলাপের একটা গুরুত্বপূর্ণ জানালা। পাকিস্তান এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে একটা দায়িত্বশীল মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের প্রভাব বাড়াতে আগ্রহী। ফলে এই বৈঠকের আয়োজনকে ইসলামাবাদ শুধুমাত্র একটা আনুষ্ঠানিক দায়িত্ব হিসেবে নয়, বরং নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার একটা মাধ্যম হিসেবেই দেখেছিল। এই উচ্চ পর্যায়ের বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল ইসলামাবাদের অন্যতম বিলাসবহুল আবাসন সেরেনা হোটেলে। আন্তর্জাতিক মানের নিরাপত্তা, গোপনীয়তা এবং পরিকাঠামোর জন্য পরিচিত এই হোটেলটা অতীতে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের সাক্ষী থেকেছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, বৈঠকের আয়োজন, প্রতিনিধিদের থাকা খাওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে একটা উল্লেখযোগ্য অঙ্কের ব্যয় হয়েছিল। সাধারণত এই ধরনের বৈঠকে আয়োজক দেশই খরচ বহন করে থাকে, যা আন্তর্জাতিক কূটনৈতিক প্রোটোকলের একটা অংশ। যদিও এই বৈঠক থেকে কোনো সুরাহাই মেলেনি। ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘস্থায়ী মতভেদ এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে আলোচনায় কোনো বড় অগ্রগতি হয়নি বলেই ধারণা। ফলে পাকিস্তানের এই উদ্যোগকে অনেকেই প্রচার বেশি কাজ কম হিসেবে ব্যাখ্যা করছেন। তবে পাকিস্তান সরকার প্রথম দিকে এই বৈঠককে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরতে চেষ্টা করে এবং আন্তর্জাতিক মহলে নিজেদের সক্রিয় ভূমিকা জোর দিয়ে প্রচার করে। কিন্তু বৈঠক শেষ হবার কয়েকদিনের মধ্যেই সামনে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ। দাবি করা হয় যে সেরেনা হোটেলে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ যে সেরেনা হোটেলে, সেই হোটেলের বিল এখনো পরিশোধ করেনি পাকিস্তান সরকার। এই অভিযোগ সামনে আসতেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক মহল সব জায়গাতেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, একটা আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করার মতো আর্থিক সক্ষমতা কি আদৌ পাকিস্তানের রয়েছে? প্রথম পর্যায়ে বৈঠক ভেস্তে গিয়েছে, রীতিমতো অশ্বডিম্ব। কিন্তু আবারও শান্তি বৈঠকে বসাতে পারে দুই পক্ষকে পাকিস্তান। এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে ঘুরে ফিরে উঠে আসছে। তাহলে কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে? এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন। কারণ ইতিমধ্যেই রাশিয়া, চায়না তারাও কিন্তু ইতিমধ্যেই এই বৈঠকে মাথা গলিয়ে দিয়েছে। পাকিস্তানের মাটিতে সেই যে বহুল চর্চিত, প্রত্যাশিত ইরান আমেরিকার কূটনৈতিক বৈঠক, সেটা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। ইসলামাবাদে ইরান আমেরিকা শান্তি বৈঠকের আয়োজন করে ছাতি চওড়া করেছিল পাকিস্তান। যদিও সেই বৈঠক থেকে নিটফল এসেছিল অশ্বডিম্ব। কিন্তু যুদ্ধ থামাতে পাকিস্তানের এই উদ্যোগকে বিশ্বব্যাপী বড় করে দেখাতে কসুর করেনি ইসলামাবাদ। কিন্তু শেষ পর্যন্ত নিটফল হয় জিরো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।